কোন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। মাশাআল্লাহ, উত্তর পেয়ে গেলাম। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আই গট দ্য আনসার। এবার তুমি আমাকে 3 নাম্বার প্রশ্নের জবাব দাও। তোমাকে যখন নাজিল করা হলো, কার উপরে নাজিল করা হলো? কোরআন তার জবাব দিয়ে বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam। ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমার প্যারা হাবিবের উপরে, তোমার প্যারা নবীর উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না। ও আচ্ছা, তুমি আমার একটা শব্দ যেন আমি না শুনতে পাই। হাত জোর করে আবদার করলাম। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, তোমাকে যে মাসে নাজিল করা হলো ওই মাসটার নাম কি? জবাব তো মনে হয় কোরআনে নাই ভাইজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি হলাম সেই কোরআন, যেই কোরআনকে 12 মাসের সেরা মাস, সবচেয়ে পবিত্র মাস রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে নাজিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও আচ্ছা, রমজান মাসে এসেছো, তুমি যখন আসলা ওইটা কি দিন ছিল না রাত ছিল? জবাব দাও। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে এসেছো। ও কোরআন, আমাকে বলো লাইলাতুল কদরের সম্মান কত বেশি? কোরআন বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, 1000 মাস জেগে যদি কেউ ইবাদত করে, আর এক রাত লাইলাতুল কদর রাতে কেউ যদি ইবাদত করে, 1000 মাসের সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় লিখে দিবে। আমি যদি কোন যুবককে দাঁড় করিয়ে দেই আর জিজ্ঞেস করি, যুবক তুমি এই টাঙ্গাইলের আলোক দিয়ার মাহফিলে কেন এসেছো, আমাকে জবাব দাও, আমার মনে হয় 90% যুবক বলবে, হুজুর আজীবন আপনাকে ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, আজকে সরাসরি বসে আপনার ওয়াজটা শুনতে এসেছি। কথা বল না, ঠিক বললাম? এবার কোরআন, তুমি আমাকে বলো, তুমি যে এসেছো তোমার উদ্দেশ্য কি? জবাব কি কোরআনে আছে না নাই? 13 নম্বর পারা, সূরাতু ইব্রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কি চমৎকার কথা! ওরে ভাই, কি যে কোরআন পেয়েছেন, আপনার তো কপাল ভালো যে আল্লাহ আপনাকে মুসলমান ঘরের সন্তান বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি এই কিতাবটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই?
আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা মাঝে মাঝে ভাবছেন পেছন থেকে আওয়াজ কই থেকে ভেসে আসছে। কিছু লোক আছে তারা নিজেরাও ওয়াজ শুনতে চায় না, মানুষকেও ওয়াজ শুনতে দিতে চায় না। এরা হচ্ছে সেই লোক যাদেরকে নবী বলেছেন মুনাফিকের দল। এরা তো পেছনে যারা কথা বলছেন, উইথ ডিউ রেসপেক্ট আই এম টেলিং ইউ, ডোন্ট এভার শাউট अगेन। আর একটা আওয়াজ যদি করেন, আমি মাইকটা ছাড়বো, যুবকরা আপনাকে গিয়ে একদম তুলো করে আসবো এখানে গিয়ে, খবরদার। আমার যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে আছে। আরে ওরা তো শুনতে চায় যে আল্লাহর কোরআনে কি আছে আর কি নাই, ঠিক কিনা বলে? আচ্ছা যুবক ভাইরা, তোমরা আমাকে উত্তর দাও তো, আগামী দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা চাই নাকি চাই না? আচ্ছা বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনিও বলেছেন আগামী রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে। যদি তাই হয় আপনাদের বক্তব্য, তাহলে আমাদেরও চাওয়া একটা, আগামী জজ কোর্ট, হাইকোর্ট, আদালত, পার্লামেন্ট, সংসদ সব চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। নবীর কথা যেটা, কোরআনের কথাও সেটা, আর কোরআনের কথা যেটা, আল্লাহর কথাও সেটা। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে? আচ্ছা এবার তোমরা আমার একটা জবাব দাও। টাঙ্গাইলের শহরে একটা মেয়ে রাত 3টার সময় হাঁটতেছে। এখন তোমরা আমাকে বলো তো, এই মেয়েটার ইজ্জত যে লুণ্ঠন হবে না, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? নাই। কোরআন বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, কোন নারীকে রেপ করা তো দূরের কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কোন নারীর দিকে পুরুষ চোখে চোখ তুলে তাকাবার সাহসটাও খুঁজে পাবে না। আচ্ছা ছোট্ট আরেকটা প্রশ্ন করেই ফেলি, যেহেতু আপনারা উত্তর দেওয়া শুরু করেছেন আমার সাথে। বলেন তো, আমাদের নবীর যে শহর, ওই শহরটার নাম কি ছিল? মদিনা। বলেন সবাই, কি নাম ভাইজান? একটু বলেন তো, মদিনায় যাইতে মনে চায় না আমাদের সবাই? এত আসতে বললে তো হয় না, বলে না, চায় না কি চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু জোরে জোরে গাইতে হবে। মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা বলে? আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না বলে? আশায় আছে সম্ভব নাই, আশায় আছে সম্ভব নাই, কি করি উপায়? মনে বড় আশা ছিল। আমি অধমকে আল্লাহ তাআলা নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যখন প্রথমবারের জন্য নবীজির শহরে গেলাম মদিনাতে, রাত বাজে তখন মিনিমাম 1টা কিংবা 2টা। সত্য কথা বলতে মক্কার ইসলাম, মদিনার ইসলাম আমাদের জন্য এই মুহূর্তের রোল মডেল নয়। কারণটা বলে দেই, কারণ এখন সৌদি আরবে সিনেমা হল অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন সৌদি আরবে প্রকাশ্যে নায়িকারা কনসার্টে গিয়ে জামা খুলে উলঙ্গ হয়ে নেচে বেড়ায়, নাউজুবিল্লাহ। তবে নবীর শহরে কোরআনের কয়েকটা আইন পাশ আছে। যেমন একটা আইন এই রকম আছে, কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দাও। আমি দেখেন বোঝাবো কোরআনটা মানলে লাভ কি হতে পারে এই দেশের।
আমি যখন মদিনায় নামলাম রাত বাজে 1টা বা 2টা অথবা 12টা, মিনিমাম 12টার পরে নেমেছি। তো আমাকে হোটেলে যখন ঢোকানো হলো, আমার রুমে বলে দেওয়া হলো আপনারা ফজরের আজানের আগে কেউ হোটেল থেকে বের হবেন না, এখন সবাই আমরা ঘুমিয়ে যাব, ফজরে উঠে একসাথে নবীজির রওজায় আমরা সালাম পেশ করব, ওখানে নামাজ পড়ব মসজিদে নববীতে। ঠিক আছে, তাই হবে। কিন্তু নবীর শহরে নেমেছি, নবীর রওজায় যদি সালাম দিতে না পারি মনে কি শান্তি লাগে? যুবক ভাইরা বলো না? আমি বলেছি না, আপনারা খালি বের হন, আমি আমার সুযোগ মতো সোজা গিয়ে নবীর রওজায় ঢুকে যাব। সবাই সবার মতো ঘুমায় গেছে, আমি একাই বের হয়ে গেছি হোটেল থেকে। কারণ হচ্ছে ভাই, আমি মাদ্রাসার ছাত্র, আমি উর্দু পারি, হিন্দি পারি, বাংলা পারি, আরবি পারি, ইংরেজিও একটু একটু পারি, আমাকে আটকায়, আমি বের হয়ে গেছি। জিজ্ঞেস করতে 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 সোজা গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়ায় গেছি। কি বলবো সে অনুভূতির কথা। আমি যখন নবীজির রওজাকে চোখের সামনে দেখতেছি যে আমার নবী এখানে শুয়ে আছে, আমার মনে হচ্ছে আমি জান্নাতের ঠিকানায় পা রেখে দিয়েছি। তো সালাম পেশ করার পরে তাহাজ্জুদ পড়ে ভাবলাম যে হোটেলে আর যাবো না, নবীর রওজার এক্সাক্ট সামনে এই পাশে ঘুমিয়ে যাব। তাই করলাম, ঘুমায় গেলাম। তো আমার পকেটে ছিল প্রায় 2 থেকে 3টা ফোন, তার মধ্যে একটা আইফোনও ছিল। আইফোন আছে মানে নিজেকে ধনী বলতেছি তা না, একটা বিষয় বোঝাবো যা 1 মিনিট পরে বুঝতে পারবেন। 2 থেকে 3টা ফোন আমার বুকের ফ্রন্টের এই ডান পাশে রাখা, মানি ব্যাগ রাখা, পাসপোর্ট রাখা, কয়েকশো রিয়েল রাখা আছে, মানে আরবি যে রিয়াল হয়, রিয়াল রাখা আছে। ঘুমায় গেলাম। কি কথা, অবাক করা ব্যাপার, ঘুমানোর সময় যেভাবে রেখে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি সেভাবেই ওই জায়গাতে রাখা আছে। আর বাংলাদেশে যদি আপনি রেল লাইনে ঘুমিয়ে যান, ট্রেনের অপেক্ষা করতে গিয়ে, बैग तो बहुत दूर के बात है, आपकी अंडर पैंट भी नहीं रहेगा मेरे पास। বাস্তব বললাম। কারণ কি, ওখানে আল্লাহর কোরআনের আইন আছে, এখানে আল্লাহর কোরআনের আইন নাই। আজকে পার্লামেন্টে আইন পাস করেন যে চুরি করবে ডান হাত কেটে দেওয়া লাগবে, দেখবেন তারপরের দিন থেকে দেশে চুরি করা বন্ধ হয়ে যাবে। আসলে আর একটা কথা বোঝাই, আপনারা এখানে যারা এসেছেন বিভিন্ন দলের বিভিন্ন লোক এসেছেন। আমি একজন যুবককে এখন দাঁড় করাবো, আল্লাহর আইন কাকে বলে আর মানুষের আইন কাকে বলে বোঝাতে চাই। ভাইজান আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে না, হ্যাঁ হ্যাঁ হুজুর টাইপের ভাই, আপনি দাঁড়ান, পেছনে 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 ভাই, হ্যাঁ 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 উনি 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 হ্যাঁ উনি উনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ভয় নাই ভয় নাই ভয় নাই, নতুন 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 একটু ভয় পেয়ে গেছে। আপনার নাম কি? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল? ইসমাইল। মাশাআল্লাহ। ইসমাইল ভাই, don't fear, don't care. You're a very young man. You have to be very powerful. You have to be very energetic boy. ঠিক কিনা বলো? আরে সাহস থাকবে এমন মেয়েরা বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, ইসমাইল হচ্ছে এই আলোক দিয়ার একজন পাতি নেতা। মজা করে এক্সাম্পল দিলাম। এবার সবাই মিলে বলেন কি নেতা? না, এটা টাঙ্গাইলের যুবকদের আওয়াজ হয় না। আবার কি নেতা বেটা বলো? টাকা কম, ক্ষমতা বেশি, আছে কম, দেখায় বেশি, এটার নাম পাতি নেতা। তো পাতি নেতা বলতেছে কি ব্যাপার, হুজুর এসেছে ওয়াজ করতে, হুজুর ওয়াজ করবে মাটির নিচের কবরের ওয়াজ, হুজুর ওয়াজ করবে আকাশের উপরে কি হবে, হাসরে কি হবে সেই ওয়াজ। হুজুর বলছে দেশ চলবে কোরআন দিয়ে। হুজুর আমি যখন গাড়িটা নিয়ে বের হব, পাতি নেতা আমার গাড়ির সামনে গিয়ে, হুজুর কে খুব ভাবে আছেন নাকি? খালি রাস্তায় উঠেন, আমার সব চেলাপেলা বসে আছে, আপনাকে দেখে নিব আজকে। হ্যাঁ বলছি কিরে, রাজশাহীর ভাষায় কি বলে জানেন? এই কি বে তোর বাড়ি কতিবে? মামুর বেড়া তুমি কাকে লেড়েছ? রাজশাহীর ভাষা। তোকে আমি ধমক দিয়েছি, ও খেপে গেছে।
আজকে আপনাকে দেখে নেব। আমি গাড়ি থেকে নেমে বলছে, তুই কাকে বলছিস রে? তুই নেতা হতে পারিস, বাট যুবকরা আসিফ হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কথা বলে গায়ের জোর দিয়ে একটা ঘুষি মারছি ওর নাকে। ও বলছে, হুজুর আমি তো মারতে আসি না, আপনি মারলেন কেন? সেও আমাকে খেতে একটা ঘুষি দিয়েছে। ওই একটা ঘুষি খেয়ে আমার নাক ফেটে গেছে। আমি বলছি, ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করা। আরে বাবা, রামদা নাই রে, মজা করে বললাম। রামদা বের করা। ড্রাইভার সাহেব রামদা বের করে বলছে, ওকে দিস ইজ রামদা। ওকে হুজুর, এই নেন রামদা, এই শালাকে দেখে নেন। আজকে রামদা দিয়েছে আমাকে। রামদাটা নিয়ে রাগের মাথায় ইসমাইলের ডান পায়ে একটা কোপ দিয়েছি। ওর তো নুনি কাটা হয়নি রে, তুই এতটুকু বাচ্চা ফোনে, কিরে তোর গার্লফ্রেন্ড না কিরে? কে ওইটা? কে? তোর জীবনেও বিয়ে হবে না রে। একটা আওয়াজ আমি না পাই। এদিকে তাকান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাঝে মাঝে একটু মজা করলে যুবকদের গায়ের জোরটা বেড়ে যায়, তাই না? এখন আমি যখন ডান পা এক কোপে কেটে দিয়েছি, আমার মাথার তার, দুইজন আলেম মাথার তাজ বসে আছে। এইদিকে আমার কলিজার টুকরা কমিটির ভাইরা দাঁড়িয়ে আছে, বসে আছে। সবাই বলছে, ধর হুজুরকে ধর। পুলিশ কম, পুলিশ আসছে, আমাকে গ্রেফতার করেছে পা কাটার অভিযোগে। 1 মাস পরে টাঙ্গাইলের জেলা আদালতে বিচার করবার জন্য আসিফ হুজুর জজ কোর্টের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে। জজ সাহেব বলছে আসিফ সাহেবকে পা কাটার অপরাধে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। সবাই মিলে আমার দিকে তাকান, 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আমি আওয়াজটা পাই নাই, জোরে না বললে আমি ছাড়ার বান্দা না। আবার কোন 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? এই যে আপনি আমার বিচার করলেন আল্লাহর কোরআনের আইনকে মাইনাস করে, এবার এই বিচারটা ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য বাজার থেকে একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। দাড়ি পাল্লার ডান দিকে ইসমাইলের ডান পা যে আমি কাট দিয়ে রেখেছি, দাড়ি পাল্লার ডান দিকে ওই ডান পাটা রাখেন। আর দাড়ি পাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। ও আমার টাঙ্গাইলের আলোক দিয়ার ভাইয়েরা, জবান খুলে জবাব দিবেন। দাড়ি পাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়ি পাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখা। আপনি যদি কিয়ামত পর্যন্ত টান দেন, দাড়ি পাল্লা কি দুইটা সমান সমান হবে? আমি যদি বলি 5 লাখ টাকা, তাও কি সমান হবে? হবে না। যদি দুইটা সমান সমান করতে চান, প্রথমেই আপনাকে আল্লাহ কোরআনের আইন দিয়ে সংবিধান পাশ করতে হবে। ও আচ্ছা, তাই নাকি? কোরআন তোমার কাছে কি এই সংবিধানটা আছে? কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি রামদা নিয়ে আসেন। আমি যেমন তার ডান পাটা কেটে দিয়েছি, আপনিও আমার ডান পাটা কেটে দেন। এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন। দাড়ি পাল্লার ডান দিকে ইসমাইলের ডান পা দেন, দাড়ি পাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রাখেন, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে দেশ চালাবে, সেই তো আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? এবার বলেন, শহীদ ওসমান হাদি নাম শুনছেন না? আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদি। আর ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নেই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। বলো বীর,
আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসর আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है। এই আওয়াজ কার মোবাইলে? থাক, আমি বলি না, দুই একটা বাচ্চা তো থাকবে, ওরাই তো আমাদের মাহফিলের সৌন্দর্য। আচ্ছা, এখানে যদি বাচ্চারা লাফালাফি না করে 80 বছরের মুরব্বী লাভ দেয়, দেখতে ভালো লাগবে? এই তোমার ফোন বন্ধ করো বাবু, ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো, ফোন নামাও, ফোন নামাও, থাক লাইট না মারি, ফোন বন্ধ করে ফেলো। এই আমার দিকে তাকানো সবাই। আমার যদি এই কবিতার অর্থ আপনারা বোঝেন, আগে যেমন ঠিক বলেছেন, কবিতার অর্থ বুঝলে ঠিক বলবেন, যদিও এটা উর্দু ভাষায় আমি বলতেছি। আল্লামা ইকবাল লিখেছেন, দেখেন আল্লাহর উপরে ভরসা করলে বুকের পাটা কত বড় হয়। গম के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है, जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? আচ্ছা প্রিয় ভাইয়ারা, আমি এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, আমার নিয়ম অনুযায়ী আমার ওয়াজ কিন্তু শেষ, কিন্তু আমার তো মনে হয় এমন, যদি ফজর পর্যন্ত আজকে ওয়াজ হতো, কোনো যুবকরা বাসায় ফিরে যেত না। আমার মনে হয় আমাদের স্যার এসেছেন, আমার কথা শেষ হওয়ার পর স্যার সালাম বিনিময় করবেন, তারপরে দোয়া হবে। তবে এখন যে কথাটা বলবো, প্রবাদ বাক্যে আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষটা ভালো করতে চাই, একটু সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। জাস্ট একটা হাদিস বলি আজকের। পেছনে একজন উঠতেছে, কে এইটা? বসায় দেন, বসায় দেন, যুবক হলে বসায় দেন। আচ্ছা, মুরব্বী হলে যাইতে দেন। আর যুবক যদি কেউ উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে যুবক ভাই। ঠিক কিনা বলো? আচ্ছা, এবার আমার দিকে তাকান। আপনারা সবাই রাজশাহী বিভাগের নাম শুনেছেন? রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগে একটা জেলা আছে, নাম হচ্ছে বগুড়া জেলা। নাম শুনেছেন আপনারা সবাই? প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলতেছি, কেউ রাগ করবেন না। আমি যদি স্টেজ থেকে এখন নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে বসে আছে, এখানে এমনও যুবক বসে আছে যেই যুবকের মোবাইল ফোনটা চেক করলে অনেক মেয়েদের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। যুবক ভাইরা, আজকের এই মাহফিলে অনেক মায়েরা বোনেরা হয়তো বা আমার ওয়াজ শুনতে এসেছেন। আমি বলতে চাই না, তবুও বলতেছি, আমার যুবকরা সব বসে আছে। একটা হক কথা বলে দিয়ে যাই, দাড়ি আর টুপি পরলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। পার্কে, রোডে, রাস্তায়, ঘাটে যত মেয়ে প্রেম করে, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। আর এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে, यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি টাইপের অ্যাটিটিউড। কিন্তু আমি বলবো, যে মেয়েরা পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, তাদেরকে বলে দিও তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। আর অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে এদের পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়। আমি জানি এটা শুনলে মেয়েরা রাগ করবে,
বাট সত্য সত্য, এটা বলতে আমাদের কোনো বাধা নাই যুবক ভাইরা, তাই না বলো? এখানে অনেক মেয়ে আছে দেখবা টাকা আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আমি সেই মেয়েদেরকে বলতে চাই, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই যুবক। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব মাথায় রাখবা, অনেক মেয়ে আছে বোরকা পরে এমন একটা ভাব করে মনে হবে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। এবং বেশিরভাগ মেয়ের মায়েরা বিয়ের সময় সোজা কথায় বলতে গেলে আমাদের সাথে বাটপারি করে, বলে আমার মেয়ের মতো ভালো কেউ নেই, আমার মেয়ে তো স্কুলে একা যেতে পারে না, আমি নিয়ে গেছি, আমার মেয়েকে কলেজে আমি নিয়ে গেছি, কেউ যায় নাই। কিন্তু খবর নিয়ে দেখবা মা তো দূরের কথা, মেয়ে গিয়েছেও একা এসেছেও একা, তবে মেয়েটা কলেজে যায় নাই, মেয়েটা গিয়েছে পার্কে ডেটিং করতে। যুবক, অতএব যুবকদেরকে বলবো বোরকা দেখলে পটে যেও না। আরে সব বোরকার পেছনে দিনদার মেয়ে লুকায় থাকে না যুবক ভাইরা আমার। এবং আমাদের নেতা এসেছেন, আরো নেতা আসবেন, সবাইকে বলতে চাই মাদক মুক্ত সমাজ গড়তে চাইলে আমার যুবকদেরকে আগে বিয়ে দেওয়া লাগবে। আমার তো মনে হয় এখানে 80% সিঙ্গেল যুবকরা বসে আছে। আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আর যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার মেয়ে দিয়ে দাও, বলেন সবাই আমিন। এবার সবাই মিলে দুই হাত তুলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। দুইটা ওয়াদা করবেন, সবাই আগে একটা কাশি দেন। বাবারে বাবা, এবার আমার সাথে যা যা বলবো আপনারাও তাই তাই বলবেন। একটু আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ খুব সুন্দর এসেছে। আর একবার একটু কলিজা দিয়ে আমাকে ফলো করেন, দেখেন আমি কেমনে ডাকি। ও আমার আল্লাহ, ও আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। এবার হাতটা নামিয়ে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। একটু জোরে বললে